রয়েছে। আমার নবীকে ধরনীর বুকে যখন পাঠালেন মা আমিনার ঘরে, সেই সময় একটা নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দুধ মারা দাই মারা নিয়ে যেত, দুধ পান করিয়ে বড় করে ওই লালন পালন করার পরে ফেরত দিত, তার বিনিময়ে কিছু দেওয়া হতো। কিন্তু মা আমিনা চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা আল্লাহ আমার ঘরে দিয়েছে, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আশা করে পড়ছে দেখো, আশা করে পড়ছে দেখো সারা জগৎ গো, আশা করে পড়ছে দেখো সারা জগৎ গো। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল। চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। ঘর 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 পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মন। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর খেজুর কি করে হলো, কোথা থেকে এলো? এই দুনিয়াতে একদিন আমার নবী যখন দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, কলমা প্রচার করে, ওই ইহুদিরা অনেক কষ্ট দিতেন, অনেক কষ্ট দিতেন। ইহুদিরা আমার নবীকে কত আঘাত করতেন। এক ইহুদি এসে প্রশ্ন করে, বলে মুহাম্মদ, তুমি যে দুনিয়াতে ইসলাম প্রচার করছো, তুমি শেষ নবী, তোমার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলে প্রচার করো, আমরা কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী মুরগাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাদের প্রমাণ দেখিয়েছে। এই দুনিয়াতে একটা নবীকে আল্লাহ এক রকম মুজিজা খুবই দাবি করেছে আর মুজিজা দেখিয়েছে, কিন্তু তুমি যে মুহাম্মদ নবী, তোমাকে আমি কেমন করে মেনে নিতে পারি? শোনো মুহাম্মদ, আমি তোমাকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? একটা পকেট থেকে খেজুরের দানা বার করে, খেজুরের আটি বার করে বলে, শোনো শোনো, তোমাকে, তুমি যদি সত্যিকারের নবী হও, তুমি এই খেজুরের দানাটা আমার সামনে সামনে দাও, আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। যখন এই কথা বলে, তখন ইহুদি চিন্তা করে এটা তো হওয়া সম্ভব না, একদিনে একটা দানা থেকে গাছ হবে কি করে? কিন্তু যখন আমার নবী সে ভেবেছিল আমার নবী হয়তো ভয়তে পালাবে, কিন্তু আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা নিয়ে মিষ্টি হেসে তার সামনে ফুটে দেওয়ার পরে বলে, শোনো ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা ফুটে দিলাম, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে এখানে একটা শুধু গাছ হবে না, এখানে গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে, তখন আমার দয়ার নবী বলার পরে তখন ইহুদির একটা মাথায় টেনশন আসে যে একদিনে গাছ হবে, ফল হবে, এটা কি বলে মুহাম্মদ? কিন্তু সেই ইহুদির সাথীরা বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ কোন জাদু জানে, তুমি মুহাম্মাদের সঙ্গে পারবে না, লেগো না। যখন এই কথা শোনার পরে ইহুদি বাড়ি চলে যায়। তারপর রাত্রিতে কি ঘটনা হয় এবং এই বিনা দানার খেজুর হলো কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে